প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন বৃষ্টিবাদল দিনে প্রিয় মাতৃভূমির গ্রাম বাংলার অপরূপ কিছু দৃশ্য নিয়ে ছোট্ট একটি আলোচনা করি এবং জেনে নিই বৃষ্টির সময় কি দোয়া পড়তে হয় ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় কি আমল করতেন। বৃষ্টি মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের অশেষ রহমত ও বড় নিয়ামত। বৃষ্টি কার না ভালো লাগে। বৃষ্টিবাদল দিনে সারাদিন অঝোর ধারায় রিমঝিম বৃষ্টি সবার মন কেড়ে নেয়। বিশেষ করে গ্রাম বাংলার মনোমুগ্ধকর অপরূপ বৃষ্টিমুখর পরিবেশ কে না উপভোগ করে। বৃষ্টিভেজা দিনে গ্রামীণ মেটো পথ ধরে হেঁটে যাওয়ার মজাই আলাদা। মাঠে ময়দানে ছোটাছুটি করা, লাফালাফি করা শিশু কিশোরদের বড়ই পছন্দের কাজ। জলাশয়ে নেমে গোসল করে সাঁতার কেটে আনন্দে বুক ভাসায় অনেকে। কলাগাছের ভেলা বানিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তরে ঘুরে বেড়ানোর মজা কে না উপভোগ করে। কুলে ভেসে ওঠা কই মাছের আনাগোনা, কই মাছ ধরে ঘরে নিয়ে যাওয়া খুবই আনন্দের কাজ। পরন্ত বিকেলে ঘরের বারান্দায় বসে গল্পগুজব করা, বুট ভেজে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। আর রাত্রিনিশীতে টিনের চালে রুমঝুম বৃষ্টির শব্দ শুনে শুনে ঘুমানোর আনন্দের তো কোনো তুলনাই হয় না। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে বৃষ্টি শুধু আনন্দ উপভোগের সময় না, দোয়া কবুলেরও সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন এবং বৃষ্টির সময় দোয়া করতেন। বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া কবুল হয়। এই সময় দোয়া করা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় পড়তেন আল্লাহুম্মা ছাইয়িবান নাফিয়া, অর্থাৎ হে আল্লাহ, আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য বরকতময় হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। বৃষ্টি চলাকালীন সময়ে যে দোয়া করা হয় সে দোয়া ফেরত দেয়া হয় না। প্রিয় বন্ধুরা, বৃষ্টিবাদল দিনে অন্তত 2-1 ফোঁটা হলেও বৃষ্টির পানি শরীরে লাগানোর চেষ্টা করব। এতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন হয়ে যাবে এবং আমাদের মনের আশা পূরণ হওয়ার জন্য বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটির ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের ওয়ের ইসলামিক ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।